হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমার প্রিয় মানুষটা তোমাকে ততক্ষণ পর্যন্ত ইগনোর করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে অভ্যেসে না পরিণত করে ফেলবে। এটা সম্ভব না, এটা অসম্ভব। তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করা শুরুই তখন করে যখন তুমি তাকে তোমার অভ্যেসে পরিণত করে ফেলো। তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে সময় কাটানো, এইগুলো জিনিস যখন তোমার মধ্যে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করা শুরু করে দেয়। ইনফ্যাক্ট তুমিও এটা নোটিস করেছো, যখন তুমি তার সঙ্গে কথা না বলে থাকতে পারতে, যখন তুমি তার কাছে সময় চাইতে না, তখন কিন্তু তোমার প্রিয় মানুষের ইন্টারেস্ট তোমার প্রতি অনেক বেশি ছিল। যেদিন থেকে তুমি তার কাছে সময় চাওয়া শুরু করে দিয়েছো সেদিন থেকে কিন্তু আস্তে আস্তে সে তোমার থেকে দূরে সরে যাচ্ছে। আমি এটা তোমাকে গ্যারান্টির সাথে বলতে পারি, যেদিন তুমি তোমার প্রিয় মানুষকে সিরিয়াসলিভাবে নেওয়া বন্ধ করে দেবে সেদিন থেকে তোমার প্রিয় মানুষ তোমাকে সিরিয়াসলিভাবে নেওয়া শুরু করে দেবে। আসলে তুমি এটাই বুঝতে পারছো না যে সামনের মানুষটা কি চায়। মানুষ এটা মনে করে থাকে সামনের মানুষটাকে ভালোবাসা দিলে, তার অনেক বেশি বেশি করে কেয়ারিং করলে তাহলে সেও আমাকে ভালোবাসবে। কিন্তু মানুষ আসলে ভালোবাসা চায় না। যদি সত্যিই ভালোবাসা চাইতো তাহলে তুমি সত্যি করে এটা বলো তো, তুমি এই পৃথিবীতে এরকম কজন মানুষকে জানো যে যাকে সত্যিকারের ভালোবাসে কিন্তু তারপরেও তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছে, সে এখনও পর্যন্ত তার জন্য দুঃখ পাচ্ছে, তার জন্য কষ্ট পাচ্ছে। আসলে মানুষ ভালোবাসা চায় না, একটা ভ্রমের মধ্যে ডুবে থাকতে চায়, একটা ইলিউশনের মধ্যে ডুবে থাকতে চায়। তো এখন আমি তোমাদেরকে বলছি, তোমার প্রিয় মানুষটা তোমার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবে, কিন্তু তার আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করো। গরমের সময় আমরা দেখি রোডের মধ্যে কিছুটা দূরে গরম বাতাসের কারণে যে মনে হয় যেন জল জমে আছে, কিন্তু আসলে জল জমে থাকে না। একই রকমভাবে জঙ্গলের মধ্যে যখন হরিণকে তেষ্টা লাগে তখন হরিণ কিন্তু দূরের দিকে যখনই তাকায় মনে হয় যেন জল জমে আছে, আর সেই জল পান করার আশায় হরিণ তার পিছনে দৌড়ানো শুরু করে দেয়। এইভাবে দৌড়াতে দৌড়াতে হরিণের মৃত্যু হয়ে যায়। হরিণের মৃত্যু কিন্তু এটার জন্য হয়নি যে সে জল পান করতে পারেনি, এটার জন্য তার মৃত্যু হয়ে গেছে, আসলে এটা নয়। আসলে সে সেই জিনিসটার পিছনে দৌড়াচ্ছে যে জিনিসটা রিয়েলে নেই। রিয়েলে যে জিনিসটা নেই সেই জিনিসটা সে কীভাবে পাবে, সেইটার পিছনেই দৌড়াতে দৌড়াতে তার মৃত্যু হয়ে যাচ্ছে। একই রকমভাবে তোমার প্রিয় মানুষকেও তোমাকে এটাই দেখাতে হবে যে সেও তোমার কাছে অনেক ভালোবাসা পাবে, তুমি তাকে অনেক বেশি করে ভালোবাসতে পারবে, কিন্তু তার জন্য তাকেও কিছু এফোর্ট লাগাতে হবে, তার জন্য তাকেও কিছু তোমার প্রতি পরিশ্রম করতে হবে, তোমার প্রতি এফোর্ট লাগাতে হবে, তারপর সে তোমার ভালোবাসা পাবে। যারা প্লে বয় হয় তারা কখনো তার প্রিয় মানুষটাকে পুরো 100% ভালোবাসা দিয়ে দেয় না, 100% পুরো তাকে সব কিছু দিয়ে দেয় না, যেটার কারণে তার প্রিয় মানুষের ইন্টারেস্ট তার প্রতি সবসময় বজায় থাকে। সেরকম একই রকমভাবে তোমাকেও তোমার প্রিয় মানুষকে দেখাতে হবে যে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসতে পারি, কিন্তু তার জন্য তোমাকেও এফোর্ট লাগাতে হবে। অনেকের মুখে শুনে থাকবে 50-60 বছরের মানুষ বলছে যে আমি ওই মানুষটাকে এখনও পর্যন্ত ভালোবাসি, ওই মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, ওই মানুষটাকে আমি ভুলতে পারছি না। অনেকে এরকমও বলে থাকে যে প্রথম ভালোবাসা ভোলা যায় না, কিন্তু তাদেরকে কখনো তুমি জিজ্ঞেস করে দেখবে আসলে তারা প্রথমেই যাকে ভালোবেসেছিল তার কাছ থেকে তার কোনো কিছু ইচ্ছাই পূরণ হয়নি, তাদের ভালোবাসা পুরোপুরিভাবে অসম্পূর্ণ থেকে গেছে। যেটা তার কাছ থেকে তার পাওয়ার আশা ছিল সেই জিনিসটা সে তার কাছ থেকে পায়নি, যেটার কারণে সে তাকে ভুলতে পারছে না। তো তোমার প্রিয় মানুষটাকেও এরকমভাবে একটা লোভের মধ্যে রাখতে হবে, একটা লোভ দেখিয়ে রাখতে হবে। কখনো পুরোপুরিভাবে 100% তাকে সব কিছু দিয়ে দেবে না, সম্পূর্ণ ভালোবাসা তাকে দেখিয়ে দেবে না, সম্পূর্ণভাবে তার কেয়ার করা শুরু করে দেবে না। আর যেদিন তুমি পুরোপুরিভাবে তার কাছে নিজের ইমোশন শেয়ার করে দেবে, যেদিন পুরোপুরিভাবে তাকে ভালোবাসা দেখিয়ে দেবে, সেদিন থেকে সে তোমার থেকে দূরে সরে যেতে চাইবে। সবসময় তাকে একটা লোভ দেখিয়ে রাখো যে আমিও তোমাকে অনেক ভালোবাসতে পারি, আমিও তোমাকে অনেক ভালোবাসা দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, তোমাকেও আমার প্রতি এফোর্ট লাগাতে হবে। আর এভাবে একবার তোমার প্রিয় মানুষটা তোমার প্রতি এফোর্ট লাগানো শুরু করে দিলে এরপরে সে এটা ভাববে যে আমি আর কিছুটা এফোর্ট লাগাই তাহলে আর কিছুটা ভালোবাসা পাবো, আর কিছুটা এফোর্ট লাগাই তাহলে আর কিছুটা ভালোবাসা পাবো। এভাবে সে তোমার উপরে এফোর্ট লাগাতে লাগাতে সে তোমার প্রতি পুরোপুরিভাবে অ্যাটাচ হয়ে পড়বে। এই পৃথিবীতে অনেক সাদাসিধা মানুষকেও দেখে থাকবে যারা তার প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবাসে, তার সঙ্গে অনেক লয়ালভাবে থাকে, কিন্তু কিছু দিনের মধ্যেই 2-4 মাসের মধ্যেই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যায়। কিন্তু যারা তার প্রিয় মানুষটাকে লোভের মধ্যে রাখছে, লোভ দেখিয়ে রাখছে যে তুমি আমার কাছ থেকে ভালোবাসা পাবে, আমার কাছ থেকে সব কিছু পাবে, কিন্তু তার জন্য তোমাকে কিছুটা পরিশ্রম করতে হবে, আমার প্রতি কিছুটা এফোর্ট লাগাতে হবে, তারা একই রকমভাবে হরিণের মতোই তোমার পিছনে দৌড়াতে থাকবে। যারা যত বেশি তার প্রিয় মানুষটাকে তার পিছনে গোল গোলভাবে ঘোরাতে পারে তাদের পিছনে তাদের পার্টনার তত বেশি দৌড়াতে থাকে। তোমাকে তোমার পার্টনারকে এরকমভাবে ফিল করাতে হবে যে তুমি আমাকে ভালোবাসা না দিলেও আমি থাকতে পারবো, তোমার ভালোবাসা ছাড়াও আমি আমার জীবন কাটিয়ে দিতে পারবো। পৃথিবীতে অনেক মানুষকে দেখবে যার প্রিয় মানুষটা তাকে একেবারেই ভালোবাসে না, কিন্তু তারপরেও সে তার ভালোবাসার জন্য তার পিছনে দৌড়াচ্ছে। আসলে তাকে এরকম ফিল করিয়ে দেওয়া হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি না, যেটার কারণে সে তার ভালোবাসা পাওয়ার জন্য তার পিছনে দৌড়ানো শুরু করছে। অনেক মেয়ে আছে দেখবে তার পিছনে অনেক ছেলেই দৌড়াচ্ছে, আবার সে মেয়ে কোনো
একটা ছেলের জন্য পাগল, সেই মেয়ে এখনো একটা ছেলের পিছনে দৌড়াচ্ছে। আসলে যে ছেলেগুলো তার পিছনে দৌড়াচ্ছে সেই ছেলেগুলো তাকে অনেক বেশি ভাव দিচ্ছে, সেই ছেলেগুলো তাকে অনেক বেশি করে অ্যাটেনশন দিচ্ছে, যেটার কারণে সে মেয়ে সেই ছেলেদের ভালোবাসা চাচ্ছে না। সে তারই পিছনে দৌড়াচ্ছে যে ছেলে তাকে ইগনোর করছে, যে ছেলে তাকে পাত্তা দিচ্ছে না। কিন্তু বাকি ছেলেগুলো তাকে এটা অনুভব করাচ্ছে যে তোমার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবো, তোমার জন্য আমি সব কিছুই করতে রাজি আছি। কিন্তু সেই মেয়ে তার পিছনেই দৌড়াচ্ছে যাকে সে বয়ফ্রেন্ড বানাতে চায়। তোমাকে তোমার প্রিয় মানুষটাকে এটা অনুভব করাতে হবে, সেই জন্য এটা মনে করে যে তুমি তাকে ছাড়াও থাকতে পারবে, তাকে ছাড়াও তোমার আনন্দে থাকার আরও অনেক কিছু জিনিস রয়েছে, তাকে ছাড়াও তুমি আনন্দেতে থাকতে পারবে। মানুষ যখনই কোনো মানুষের কাছে কোনো কিছু চাইতে শুরু করে তখন মানুষ তাকে ভিখারি বলে মনে করে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, মানুষের লাইন কখনো ভিখারির পিছনে থাকে না, মানুষ কখনো ভিখারির কাছে ভিড় জমায় না, মানুষ তার পিছনেই লাইন দেয় যে ভিখারিকে ভিক্ষা দান করে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।